জাস্ট একটা বিষয় চিন্তা ভাবনা করুন, 20তম দিনে এসে বরবাদের স্টার সিনেপ্লেক্সের নর্মাল যে টিকিটগুলো মানে 400, 450, 500, 600 এগুলো তো বুকিং একদম হাউসফুল। ভিআইপি টিকিট 1800 টাকার টিকিটগুলো সমস্ত হাউসফুল গেছে গতকাল 20তম দিনে এসে। এবং আমি এখন এই ভিডিওতে একজন ভাইকে অনেক থ্যাংক ইউ জানাবো, শরণ হোসেন ভাই, ঢাকা ধানমন্ডি থেকে আমাদেরকে এই ভিডিওটা পাঠিয়েছে। সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারের চিত্র এটা, আমি ভিডিওটা স্ক্রিনে অ্যাটাচ করছি। শরণ ভাই এখানে দেখাবার চেষ্টা করেছে যে 20তম দিনে এসে বরবাদ দেখতে ঢোকার আগে দর্শকের ভিড়টা আপনারা শুধু লক্ষ্য করুন। এই 38 সেকেন্ডের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে দর্শক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বরবাদ দেখতে ঢুকবে বলে। এটা একটা অনবদ্য রেসপন্স, যেটা একদম প্রমাণিত, জাস্ট প্রমাণিত। স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা ব্রাঞ্চে বরবাদের সবচাইতে ভালো রেসপন্স থাকার পরেও বরবাদের শো কিন্তু বাড়ানো হচ্ছে না। এটা নিয়ে কিন্তু সিরিয়াসলি আমরা খুব মনক্ষুণ্ণ। এই যে এত দর্শক তারা প্রত্যেক দিন বরবাদ দেখছেন, বেশ কিছু দর্শক তো যারা টিকিট না পেয়ে ফিরেও যাচ্ছেন, তো তাদের জন্য অ্যাটলিস্ট শোগুলো বাড়ান, বরবাদের শো বাড়ান, আর একটু শো তো ডিজার্ভ করে বরবাদ, তাই না? গতকাল 1800 টাকার টিকিট পর্যন্ত সমস্ত বিক্রি হয়ে গেছে। এই যে আজকে সকালে বক্স অফিসের একটা ভিডিওতে প্রেডিকশন করেছিলাম যে 20তম দিনে এসে বরবাদের আয় 55 কোটি টাকা গ্রস কালেকশন। আমার মনে হয় আমি কোথাও গিয়ে ভুল বলছি না, এটা আমার ধারণা থেকে আমি বলছি, তবে আমি বিশ্বাস রেখেও বলছি যে 20তম দিনে এসে বরবাদের আয় সব মিলিয়ে 55 কোটি টাকার ধারে কাছেই হয়ে গেছে। এবং এটার সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। ঝুমুর সিনেমা হলকে অনেক থ্যাংক ইউ, তারা একটা দারুণ কাজ করেছে। এই উদ্যোগ যদি প্রতিটি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বা হল কর্তৃপক্ষ নেন, তাহলে ছবির পাইরেসি রুখে দেওয়া সম্ভব, একদম সম্ভব, জাস্ট সম্ভব। ঝুমুর সিনেমা হল, আমি মানে ফেসবুক ঘাটাঘাটি করতে করতেই এই ছবিটি পেলাম এবং এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা এই ঘটনাটা ঘটেছে 18ই এপ্রিল। ঝুমুর সিনেমা হল 18ই এপ্রিল শুক্রবার ঝুমুর সিনেমায় কর্মচারীর হাতে ধরা পড়ে বরবাদ সিনেমার 7 মিনিটের ভিডিও ধারণকারী মোহাম্মদ জিম এবং তার সহকারী মোহাম্মদ মনির। পরবর্তীতে তাকে বরবাদ সিনেমার প্রতিনিধি মোহাম্মদ রাসেলের কাছে মোবাইল সহ বুঝিয়ে দেওয়া হয় ব্যবস্থা গ্রহণের জন্য। ঝুমুর সিনেমা হল এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং তারা যে কাজটা করেছে এটার জন্য স্যালিউট। হল মালিকেরা প্রত্যেকে যদি আপনারা এভাবে এগিয়ে আসেন না, যে যদি কাউকে ভিডিও রেকর্ড করতে দেখছেন তখনই তাকে ধরুন গিয়ে যে কিসের জন্য তুমি ভিডিওটা রেকর্ড করছো। তোমার যদি মনে হয় তুমি বাড়ির মানুষ বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের গিয়ে ভিডিও ফুটেজ দেখাবে, তাহলে তাদেরকে বলো সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে। যদি সে বলেও যে আমি বাড়ির লোককে গিয়ে দেখাবো বলে ভিডিও তুলছি, প্রথমত এটা হচ্ছে একদম অন্যায়, মানে অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এটা কোনো রুলসের মধ্যেই নেই যে আপনি সিনেমা হলে সিনেমা চলাকালীন আপনি দৃশ্য ধারণ করতে পারেন, এটা কখনোই নয়। তো প্রত্যেকজন হল মালিকদের বলবো, বিশেষ করে মফস্বল বা গ্রাম কেন্দ্রিক যে হলগুলো, আপনারা একটুখানি সকলে ঐক্যবদ্ধ হন এবং এই পাইরেসি কিন্তু রুখে দিতে পারেন। আমি জানি কাজটা খুব টাফ, যখন একসঙ্গে 450-500 জন বসে থাকে তখন ওইভাবে কাজটা করা খুব টাফ, কিন্তু আপনারা দরকার হলে হলের কর্তৃপক্ষের লোকজন বাড়ান। আপনারা দরকার হলে এইভাবে থাকুন যে 3টে রোকে আপনারা একজন দেখছেন, পরবর্তী 3টে রো আরও একজন দেখছেন। তার জন্য লোক সংখ্যা দরকার হবে, হ্যাঁ অনেকটাই হতে পারে, 12-14 জন 15 জন লোক দরকার হতে পারে, তাই আপনারা মোতায়েন করুন। তাতে করে তো সিনেমাটারও লাভ না, আর সিনেমাটার লাভ হলে তো আপনাদেরও লাভ। এই যে ধরুন আপনার সিনেমা হল থেকে কেউ একটা দৃশ্য ধারণ করে নিয়ে গিয়ে সেটাকে পাইরেট করে দিল, আপনার এলাকার লোক সেই পাইরেট কপি দেখে ফেললো, তারা কিন্তু আর আপনার সিনেমা হলে সিনেমাটা দেখতে এলো না। আর যদি তারা পাইরেট কপিটা না পায় তাহলে তারাও কিন্তু আপনার সিনেমা হলে সিনেমাটা দেখতে আসবে। তাহলে দিনের শেষে গিয়ে যেমন বরবাদের প্রযোজকের লাভ, তেমন আপনারও তো লাভ। আমি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কথা বলছি। তো ঝুমুর সিনেমা হল এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের খুব ভাল লাগলো, যে কারণে এই বিষয়টা নিয়ে কথা বললাম। আর এগুলো হতে থাকলে কি হবে বলুন তো, ধীরে ধীরে পাইরেসিটা রোখা সম্ভব হবে। এমনিও বরবাদ টিম তারা মানে একেবারে পুলিশের কাছে গিয়ে একদম লিখিত দায়ের করেছিল এবং অ্যারেস্টও হয়েছিল, প্রায় 8-10 জন অ্যারেস্টও হয়েছিল, খুব হ্যারাস হয়েছিল তারা। আমার মনে হয় তারা আর জীবনে এই ভুল করবে না। আর প্রত্যেকজন হল মালিক এগিয়ে আসুক, এই ধরনের লোকগুলোকে ধরে একদম প্রোডাকশন হাউসের হাতে তুলে দিক, তারপরে যা ব্যবস্থা নেওয়ার প্রোডাকশন হাউস বুঝে নেবে।
এটা শুধু বরবাদের জন্য বলছি না, প্রতিটা সিনেমার জন্য বলছি, প্রতিটা বাংলা সিনেমার জন্য বলছি। পাইরেসি আজকের ডেটে দাঁড়িয়ে একটা বিরাট বড় বাধার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এটা কিন্তু আমাদেরই রুখতে হবে, তাই নয় কি? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।